আপনারা এরকম নিরামিষ ঘুগনি কখনো বানিয়ে খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন তো একবার বানিয়ে নেবেন নিশ্চয়ই। তো আমি 6 ঘন্টা ভিজিয়ে রাখা মটরের মধ্যে দিয়ে দিলাম খাবার সোডা, নুন আর একটা গোটা আলু দিয়ে এরপর 3টে সিটি দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে এলে একটা বাটিতে দিয়ে দেবো কয়েক টুকরো আমলা আর 2 চামচ চা পাতা ছোট চামচের দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটা লিকার বানিয়ে নেব। এরপর আদা, কাঁচা লঙ্কা আর কতগুলো আনারের দানা আর 2টো বড় টমেটো পেস্ট বানিয়ে নেব। এরপর একটা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তারপর দিয়ে দেবো পেস্টটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে আবারও ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে। তারপর ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর মটর। তারপর দিয়ে দেবো যে লিকারটা বানিয়ে রেখেছিলাম সেই লিকারটা দিয়ে এবারও খানিকক্ষণ ফুটিয়ে নেব। ঘুগনি আমার হয়ে এসছে। এবার ঘুগনিটা একটা বড় পাত্রে ঢেলে নেব। দিয়ে এরপর একটা তড়কা প্যানে দিয়ে দিলাম পাতলা পাতলা করে কেটে রাখা আদার টুকরো আর খানিকটা পরিমাণ জোয়ান দিয়ে একটু লাল লাল করে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এটা ঘুগনির মধ্যে ঢেলে দেবো। দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এরকম ভাবে একবার আপনারা ঘুগনি বানিয়ে দেখবেন, দেখবেন কত